এমডি হাসান মল্লিক আপনি লিখেছেন, আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে স্ত্রী যদি পরকীয়া করে তাহলে কি করা উচিত? স্বামী হক আদায় না করলে স্ত্রী করণীয় কি দয়া করে জান। আমার আসরের নামাজ ছুটে গেছে, আমি এখন কি মাগরিবের নামাজ আদায় করে নিতে পারবো? আমরা যে আল্লাহর কাছে দোয়া করি সেটা কবুল হলো কিনা সেটা বোঝার আলামত কি? নামাজ 5 ওয়াক্ত আদায় করি কিন্তু খারাপ ভিডিও দেখা ছাড়তে পারি না, আমার করণীয় কি? মামা শ্বশুর চাচা শ্বশুর সাথেও কি মহিলারা পর্দা করতে হবে? লিখেছেন, পড়া মনে রাখতে পারছি না, করণীয় বলবেন দয়া করে। এমডি হাসান মল্লিক আপনি লিখেছেন, আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে স্ত্রী যদি পরকীয়া করে তাহলে কি করা উচিত? স্ত্রীকে পরকীয়া থেকে দূরে সরাবার জন্য উদ্যোগী হওয়া উচিত, তাকে বোঝানো উচিত, অভিমান করা উচিত, শাসন করা উচিত, তৃতীয় পক্ষের সহায়তা নেওয়া উচিত, উভয় পক্ষের অভিভাবকদের মাধ্যমে তাকে সংশোধন করার জন্য উদ্যোগ নিতে হবে, যাকে দিয়ে বোঝানো সম্ভব হয় তাকে দিয়ে বোঝাতে হবে, এবং তার সাথে সাময়িক সম্পর্ক ছিন্ন করে শাসন করলে, তা থেকে দূরে থাকলে, বিছানা পৃথক করে করলে, অর্থাৎ যত রকমের প্রেশার দেওয়া যেতে পারে সেগুলো দিয়ে তাকে সংশোধন করা যেতে পারে সেটি করবেন। যদি সেগুলোর কোনো কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে বয়কট করার এখতিয়ার স্বামীর আছে, অর্থাৎ তাকে তালাক দেওয়ার সুযোগ আছে, কিন্তু সমস্ত স্টেপগুলো চলে যাবে, আসার সমস্ত দুয়ারগুলো প্রায় বন্ধ মনে হবে। এরকম হয়ে গেলে তখন সেই পর্যায়ে গিয়ে এই তালাক বা বিচ্ছেদের দিকে তারা হাঁটতে পারেন। কিন্তু এরকম পরিস্থিতি যদি তারা সম্পর্ক টিকিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কারণ হবে না, বা পরকীয়া লিপ্ত হলেই সম্পর্ক অটোমেটিকলি ছিন্ন হয়ে যাওয়া স্বামী স্ত্রীর ব্যাপারটা সেরকম নয়। মাউল হোসনা আপনি আইডি থেকে লিখেছেন, স্বামী হক আদায় না করলে স্ত্রী করণীয় কি দয়া করে জানাবেন। স্বামী যদি হক আদায় না করে তাহলে স্ত্রী প্রথমত হক আদায়ের জন্য যত রকমের প্রেশার আছে সেটা দিতে পারেন, সামাজিক, পারিবারিক, আইনি সব ধরনের প্রেশার দিতে পারেন। দ্বিতীয়ত, স্বামী হক আদায় না করলে কাবিননামার 8 নম্বর কলাম যদি বিবাহের আগদ সম্পন্ন হওয়ার পরে ফিল আপ হয়ে থাকে, স্বামী স্ত্রী উভয় স্বাক্ষর করে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্বামী স্বাক্ষর করে থাকলে সেই পাওয়ার বলে অর্পিত তালাক এর মাধ্যমে নিজে তালাক গ্রহণও করতে পারেন। এটা শেষ চিকিৎসা হিসাবে নেবেন অবশ্যই, তবে তার আগের স্টেপগুলো তাকে অবলম্বন করতে হবে। জাকির হোসেন আপনি লিখেছেন, আমার আসরের নামাজ ছুটে গেছে, আমি এখন কি মাগরিবের নামাজ আদায় করে নিতে পারবো? আসরের নামাজ ছুটে গেছে, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তাহলে আপনি আগে আসর ওয়াক্ত পড়ে নিয়ে তারপর মাগরিবের নামাজ আদায় করবেন। এদিকে এই ক্ষেত্রে তারতিব বা ধারাবাহিকতার যেটা আছে সেটা রক্ষা করাটা আপনার জন্য জরুরি। হ্যাঁ, যদি এমন হয় যে এখন মাগরিবের ওয়াক্ত তো অনেক কম থাকে, আসর পড়ে তারপর মাগরিব পড়তে গেলে মাগরিবের ওয়াক্তটা রিস্কে পড়ে যাবে আবার, তাহলে সেক্ষেত্রে আগে মাগরিব পড়ে ফেলবেন, আসর পরে পড়বেন। এমডি হাসেম মন্ডল আপনি লিখেছেন, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি সেটা কবুল হলো কিনা সেটা বোঝার আলামত কি? যেটা চাইলেন সেটা পাইলে এটা তো একটা কবুল হওয়ার আলামত। আর মনে রাখবেন, বান্দার দোয়া কবুলের যে শর্তগুলো আছে, হালাল উপার্জন থাকা, কায়মনোবাক্যে দোয়া করা, সেভাবে যদি আপনি দোয়া করেন তাহলে দোয়া কবুল না হওয়ার কোনো কারণ নাই। তবে সে কবুলটা বিভিন্নভাবে হতে পারে। ধরুন আপনি যা চেয়েছেন তা না পেয়ে তার চেয়ে ভালো কিছু পেলেন, এটাও দোয়া কবুলের একটা দিক। আবার কিছুই পেলেন না কিন্তু আখিরাতে আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় পাবেন, সেটাও এক ধরনের কবুল হওয়া। বান্দার দোয়া সাধারণত বিফলে যায় না। সরব শিকদার আপনি লিখেছেন, নামাজ 5 ওয়াক্ত আদায় করি কিন্তু খারাপ ভিডিও দেখা ছাড়তে পারি না, আমার করণীয় কি? খারাপ ভিডিও আপনি কোথায় দেখেন? সোশ্যাল মিডিয়াতে দেখেন, তাহলে সেগুলো থেকে নিজেকে দূরে সরে ফেলবেন, অ্যাপ ডিলিট করে ফেলবেন, আনইনস্টল করে ফেলবেন, এবং নেট ব্যবহার ছেড়ে দিবেন, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা ছেড়ে দিবেন। এই শক্ত এবং কঠোর পদক্ষেপগুলো নিতে হবে। রোগ যখন চরম আকারে চলে যায় তখন অপারেশনে যেতে হয়। এই অপারেশন যদি নিজের উপরে চালাতে পারেন, ইনশাল্লাহ আপনি সংশোধনের পথে আসতে পারবেন, এবং নির্জনতা সহ যেই পরিস্থিতিতে এগুলো দেখার বদ অভ্যাস তৈরি হয় এবং প্রবৃত্তি জাগ্রত হয়, সেই পরিবেশ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, নির্জনতা অ্যাভয়েড করবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এবং সেই সাথে ওয়াফি লাইফ, মনে রাখবেন, ওয়াফি লাইফ পাবলিকেশনস থেকে একটি বই প্রকাশিত হয়েছে বাংলায়, অস্ট্রেলিয়ান একজন লেখকের। সেই বইটি পড়লে ইনশাআল্লাহ বিদিল্লাহ এই জাতীয় এডিকশন থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। বইটি অত্যন্ত ভালো এবং আপনার দারুণ কিছু টিপস দেওয়া হয়েছে। যিনি লিখেছেন তিনি কোনো মুসলমান নন, কিন্তু বইটি অসাধারণ এবং এই জন্য খুব বেশি আপনার উপযোগী। আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, মামা শ্বশুর চাচা শ্বশুর সাথেও কি মহিলারা পর্দা করতে হবে? জি, মামা শ্বশুর চাচা শ্বশুরের সাথেও পর্দা করতে হবে, কারণ তারা আপন শ্বশুর নন। নাহার আপনি লিখেছেন, পড়া মনে রাখতে পারছি না, করণীয় বলবেন দয়া করে। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। ডক্টর নাবিলের অনেকগুলো ভিডিও আছে, তিনি তার ভিডিওগুলোর মাধ্যমে পড়া মনে রাখার কৌশলগুলো বাতান, এবং সেগুলো কোরআনের সাথে যে কটা আমি শুনেছি সেগুলো দেখলে সামঞ্জস্যপূর্ণ, মাশাআল্লাহ, এবং বিজ্ঞান ভিত্তিকও। অতএব সেগুলোকে ফলো করবেন, রাতে তাড়াতাড়ি শুয়ে যাবেন, এবং ভোর রাতে আগে ওঠার চেষ্টা করবেন, বা ভোরে উঠে সকালে না ঘুমিয়ে সকালে পড়ার চেষ্টা করবেন, বিসমিল্লাহ বলে পড়া শুরু করবেন।
এবং আপনার যথাসম্ভব শয়তানের আক্রমণ থেকে বাঁচার যে পন্থাগুলো আছে, একটা ভিডিও আমাদের আছে শয়তানের আক্রমণ থেকে বাঁচার 15টি উপায়, সেই উপায়গুলো অবলম্বন করে আপনি যথাসম্ভব পড়াশোনা করার চেষ্টা করবেন। আর সেই সাথে পড়া মনে রাখার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, এভাবে আপনি দোয়া করবেন। এবং আরও যে সমস্ত দোয়া, রব্বি ইয়াসসিরলি, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহ আমার অন্তরকে উন্মুক্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদি এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকবেন। এগুলোর এডিকশন মানুষকে তার মন মস্তিষ্ককে হাজারো চিন্তায় পরিপূর্ণ করে দেয়, যার কারণে তার অনেক সময় পড়াশোনা এগুলো আপনার মনে রাখাটা কঠিন হয়ে যায়। এই জন্য এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবেন।